ইয়ামালকে আটকানোর জন্য আপনি যত টেনশন করবেন, মেসিকে আটকানোর জন্য আপনাকে টেনশন করতে হবে তার থেকে কয়েকশো গুণ বেশি। কারণ লিওনেল মেসি অলরেডি দুটা হারতে থাকা ম্যাচ বের করেছে। সবশেষ ম্যাচে সুইজারল্যান্ডের এগেনস্টে অসাধারণ খেলেছেন, গোল করিয়েছেন, ডমিনেট করেছেন। তার আগের ম্যাচে ইজিপ্টের বিপক্ষে যেই পারফরমেন্সটা লিওনেল মেসি করেছেন যে কোনো দলের জন্য, এটা ভয়ঙ্কর। সো লিওনেল মেসি কিন্তু প্ল্যান করতে যাওয়াটা এবং প্ল্যান করতে পারাটা, অথবা প্ল্যানের যে হাইপোথিসিস সেটাকে দাঁড় করাতে গিয়ে ইংল্যান্ড যে একটা প্রেসারে পড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এই প্রেসারটাই ইয়ামালকে কেন্দ্র করে তাকে আটকানোর প্ল্যান করতে গিয়ে দ্য ওয়ে অ্যাকচুয়ালি ফ্রান্স উলটপালট হয়ে গিয়েছিল, ঠিক একই প্রেসারে পড়ে ইংলিশদের উলটপালট হয়ে যাওয়ার একটা বড় চান্সেস রয়েছে। ফ্রান্স আর স্পেনের ম্যাচ, এবং এই ম্যাচে এই দুই দল মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত সবার এক্সপেকটেশনস কি ছিল? সবাই যে যার মতো করে যেই ধরনের প্রেডিকশন দিয়েছিল, এবং সেই প্রেডিকশনে সবচেয়ে বেশি এগিয়ে ছিল ফরাসিরা। দিদিয়ের দেশমের ফ্রান্স, ওলিসে এমবাপ্পে ডেম্বেলের ফ্রান্স, এবং এই দলকে কি করে স্পেন আটকে দেবে সেই প্রশ্নটা যখন রেলেভেন্ট হচ্ছিল, ফ্রান্স আরো একবার বিশ্বকাপের ফাইনালে উঠবে এবং শিরোপাটা জিতবে কিনা সেটা নিয়ে যখন নতুন বিতর্কে শুরু হচ্ছিল, ঠিক তখন জাস্ট তারা এমন ভাবে পরাজিত হলো, স্পেন তাদেরকে এমন ভাবে আনস্মার্টেড করে ফেললো, যেভাবে তাদেরকে গত ম্যাচে জাস্ট ওয়াশ আউট করে ফেললো তাদের পারফরম্যান্সকে, এক কথায় অবিশ্বাস্য। এই স্পেন এবং ফ্রান্স এই দুই দলের আলোচনাটা আমি কেন করছি? আলোচনাটা তো করার কথা লিওনেল মেসিকে নিয়ে। তিনি তার সবশেষ ম্যাচ খেলতে নামছেন কিনা, থার্ড প্লেস নির্ধারণী ম্যাচে লিওনেল মেসি নামবেন না, এটা আমি মনে করি যদি ফাইনালে যায় হয়তো লিওনেল মেসির ম্যাচ সংখ্যা আরো একটা বাড়তে পারে ইন্টারন্যাশনালি। আজকের ম্যাচটাই তাই হতে পারে লিওনেল মেসির লাস্ট ম্যাচ, এবং যেই ট্যাগলাইন আপনারা দেখছেন সেই ট্যাগলাইনে এই আলোচনা করতে গিয়ে স্পেন এবং ফ্রান্সের ম্যাচকে সামনে আনার যথেষ্ট কারণ রয়েছে। এবং সেই কারণটা ব্যাখ্যা করতে গেলে একটু পেছনে ফিরতে হবে, কেপ ভার্দের কথা মনে করিয়ে দিতে হবে। কেপ ভার্দের যে রূপকথা, সেই রূপকথাটা আসলে শুরু হলো কোথা থেকে? খেয়াল করে দেখবেন যে কেপ ভার্দের রূপকথা, কেপ ভার্দে নামে একটা দল রয়েছে, একটা দেশ রয়েছে, যেই দেশটা আসলে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ডের সমন্বয়ে, এবং তারা মাত্র 5-6 লক্ষ জনসংখ্যার একটা দেশ। তারা বিশ্বকাপে খেলার স্বপ্নকে বাস্তবায়ন করেছে 2026 সালে। এই আলোচনাটা শুরুই হয়েছিল তখন যখন কেপ ভার্দে তাদের ভেরি ফার্স্ট ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল। একটু রিকল করুন। এখন আমরা সবাই আসলে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, লিওনেল মেসি, ইয়ামাল এদেরকে নিয়ে ব্যস্ত। কেপ ভার্দের সেই রূপকথার শুরুটা হয়েছিল স্পেনকে আটকে দেওয়ার পরে, আর সেই রূপকথার পরিণতি পায় তারা একটা সময় ছাদখোলা বাসে রিসেপশন পর্যন্ত পেয়েছে। পরিণতি পায় আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 32-তে সেই ম্যাচটা খেলার পর, যেখানটায় মনে হচ্ছিল যে কেপ ভার্দে যেন আর্জেন্টিনা। স্পেনের এই আলোচনাটা আনার কারণ কেপ ভার্দের এগেনস্টে স্পেন ঢুকেছিল, সেই স্পেন পরবর্তী সময়ে নিজেদেরকে রিঅর্গানাইজড করেছে, অনেক বেশি তাদের যে শক্তিমত্তার জায়গা সেগুলোকে আরো রিঅ্যাক্টিভ করেছে, তাদের অ্যাপ্লিকেশনসকে আরো টু দা পয়েন্ট করেছে। এন্ড অফ দ্য ডে তারা ফাইনালে পৌঁছে গেছে, যেই তারা কেপ ভার্দের বিপক্ষে ফুল পয়েন্টস নিয়ে মাঠ ছাড়তে পারে নাই। এই কেপ ভার্দের এগেনস্টে ঢুকতে থাকা আর্জেন্টিনা পরের ম্যাচে ইজিপ্টের এগেনস্টে অলমোস্ট হেরে যাওয়া আর্জেন্টিনা, তারপরের ম্যাচে সুইজারল্যান্ডের এগেনস্টে 110 মিনিট পর্যন্ত 1-1 সমতায় এগিয়ে চলা ম্যাচের আর্জেন্টিনা শেষ পর্যন্ত সেমিফাইনালসে। যেভাবে নিজেদেরকে রিঅর্গানাইজ করেছে স্পেন, যেই রিঅর্গানাইজেশনটা টু দা পয়েন্টে প্রপার অ্যাপ্লিকেশনস এর জায়গায় স্পেন এতটা দারুণ হতে পারবে কেউ বিশ্বাস করে নাই। বলা হতো যে এই ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে সেটা স্পেন। কেউ একবারও বলে নাই যদি স্পেনকে কেউ আটকাতে পারে সেটা হইতে পারে ফ্রান্স, বা এই স্পেন অদম্য, সেই আলোচনা কিন্তু করে নাই। ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে তার মানে ফ্রান্স দে ওয়ার ক্লিয়ারলি আহেড। কেউ যদি আটকাতে পারে সেই দলটা হইতে পারে স্পেন, মানে স্পেনকে আপনি পিছিয়ে রেখেছিলেন। কারণ এই স্পেন শুরুতে, এবারের বিশ্বকাপের শুরুটা দ্য ওয়ে ফ্রান্স স্টার্টেড, স্পেন সেভাবে করতে পারে নাই। আর্জেন্টিনাও সেই মধুর ফুটবলটা এখন পর্যন্ত খেলতে পারে নাই। গ্রুপ পর্বের ম্যাচে যেভাবে খেলেছে ঠিক আছে, মন্দের ভালো, কিন্তু নকআউট স্টেজে এসে কেপ ভার্দের বিপক্ষে যেভাবে খেলেছে, স্পেন যেভাবে খেলেছিল পরবর্তী সময়টাতে, আর্জেন্টিনা সেই জায়গাটা মেলে ধরতে পারেনি মিশরের এগেনস্টে, সুইজারল্যান্ডের এগেনস্টে। সো এই আর্জেন্টিনা যদি রিঅর্গানাইজড হয় একইভাবে, যেই পারফরমেন্সটা আমরা সবাই এক্সপেক্ট করছি, একইভাবে মনে করা হচ্ছে যে আর্জেন্টিনা এই পারফরমেন্সটা হচ্ছে ইন্টেনশনাল, যে তারা এভাবেই খেলবে,
তারা এভাবেই প্রতিপক্ষের এগেনস্টে নামবে, তারা লুথা ফুটবল খেলবে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা জয়টাকে ঘরে নিয়ে যাবে। যদি সেটা হয়, আজকের ম্যাচে ভাই ডিফারেন্ট কিছু ওয়েট করছে। আজকের ম্যাচে কেন ডিফারেন্ট কিছু ওয়েট করছে? আজকের ম্যাচটা মর্যাদার ম্যাচ, ইতিহাসের ম্যাচ, সম্মানের ম্যাচ, এবং এই ম্যাচে জয় মানে কাইন্ড অফ ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়া। 24 বছর পর স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে বিশ্বকাপে, এবং লিওনেল মেসি তার 2 দশকের ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডে মুখোমুখি হবে। যেই দুই দলের মধ্যে, যে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা একসময় চরমে ছিল, সেই তারা যখন সেমিফাইনালসে মুখোমুখি হচ্ছে, যেই দুই দেশের মধ্যে ওই টেনশনটা, হাইপার টেনশনটা রিকল করলে 86 ফিরে আসে, হ্যান্ড অফ গড অথবা মারাদোনার সেই শতাব্দী সেরা গোল, সেই ম্যাচটাকে কেন্দ্র করে নিশ্চয়ই একটা বড় হাইপ ক্রিয়েট হবে। এবারের বিশ্বকাপে সবচেয়ে ভ্যালুয়েবল ম্যাচ বলা হচ্ছে এটাকে, কারণ একটা টিকিটের প্রাইস হচ্ছে 3 লাখ টাকা, সর্বোচ্চ 2 কোটি টাকা। আজকের ম্যাচে ডিফারেন্ট ফরমেশন নিয়ে লিওনেল স্কলোনি নামবেন, এবং তিনি বলেছেন যে প্রতিপক্ষের বিপক্ষে প্রেসার ক্রিয়েট করার জন্য তিনি চিরায়ত যেই রুলস মেনটেন করেছেন, যেভাবে আসলে লাইন আপ সাজিয়েছেন, সেখানে একটা পরিবর্তন এক্সপেক্ট করা যেতে পারে। সেই পরিবর্তনটা কি, সেটা শুধুমাত্রই জানা যাবে যখন ম্যাচ চলছে। জানা গেছে রদ্রিগো ডি পল তিনি থাকছেন না। ডি পল যদি না থাকেন, তাহলে লিওনেল মেসির সাপ্লাই চেইন হিসেবে কে কাজ করবে? আবার যেভাবে ইয়ামাল কেন্দ্রিক প্যানিক হয়েছিল ফ্রান্স, যে ইয়ামালই আলটিমেটলি তাদের দলের 12টা বাজিয়ে দিতে পারে, এবং এই 12টা বাজিয়ে দিতে পারে ইয়ামাল। প্যানিক বাটনকে প্রেস করার পরে ফরাসিরা যেভাবে অবান্তর একটা ফাউল করে গোলটা রিসিভ করলো, লিওনেল মেসিকে নিয়ে তো ইংল্যান্ডও অনেকটা ঠিক একই অবস্থায়। ইয়ামালকে কেন্দ্র করে ফরাসি মিডিয়া অথবা তাদের যারা অর্গানাইজার রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, তারা এত কথা বলেননি, কিন্তু লিওনেল মেসিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে ব্রিটিশ মিডিয়ায়। এবং এই যে লিওনেল মেসি কেন্দ্রিক একটা প্যানিক বাটন অলরেডি প্রেস করে রেখেছে ইংলিশরা, সেটার রেজাল্টটা কি হবে? মেসিকে আটকাতে গিয়ে ওদিকে সবকিছু ব্যাকডোর ওপেন করে দিবে তারা। লিওনেল মেসি কি তার চিরায়ত রোলে থাকবে, যেই রোলে আসলে তাকে আটকালো কি না আটকালো কি? লিওনেল মেসি যখন কর্নার নেবে, লিওনেল মেসি যখন সেট পিস মারবে, ওই সময়টা লিওনেল মেসিকে আসলে কে আটকাবে, কোন ফর্মুলায় আটকাবে? সেই ফর্মুলাটা কি কেউ কি জানে? প্রবাবল লাস্ট ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, চান দিয়ে খেলবেন এই ম্যাচে। ওই হেঁটে চলা লিওনেল মেসিকে আমরা যারা দেখে অভ্যস্ত, এই ম্যাচে অন্তত একটা ডিফারেন্ট লিওনেল মেসিকে দেখার সম্ভাবনা প্রবল। এবং একই সাথে আরো একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আজকে আর্জেন্টিনা তাদের অ্যাটাকিং লাইন আপটাকে আরো শক্তিশালী করবে। আলোচনা হতে পারে কোথায়, যে আপনি কি আরো সুপার লো ব্লকে চলে যাবেন, 5 জন ডিফেন্ডার দিয়ে আপনি খেলবেন, আপনি কি 5-2-3-এ যাবেন, নাকি আপনি নর্মাল ফরমেশনে থাকবেন, নাকি আপনি আপনার অ্যাটাককে বাড়াবেন? এই যে এতগুলো প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কেউ জানে না। মেসি কেন্দ্রিক তারে কেমনে আটকাবে সেই টেনশনটা, ইয়ামালকে আটকানোর জন্য আপনি যত টেনশন করবেন, মেসিকে আটকানোর জন্য আপনাকে টেনশন করতে হবে তার থেকে কয়েকশো গুণ বেশি। কারণ লিওনেল মেসি অলরেডি 2টা হারতে থাকা ম্যাচ বের করেছে। সবশেষ ম্যাচে সুইজারল্যান্ডের এগেনস্টে অসাধারণ খেলেছেন, গোল করিয়েছেন, ডমিনেট করেছেন। তার আগের ম্যাচে ইজিপ্টের বিপক্ষে যেই পারফরমেন্সটা লিওনেল মেসি করেছেন, যে কোনো দলের জন্য এটা ভয়ঙ্কর। সো লিওনেল মেসি কিন্তু প্ল্যান করতে যাওয়াটা এবং প্ল্যান করতে পারাটা, অথবা প্ল্যানের যে হাইপোথিসিস সেটাকে দাঁড় করাতে গিয়ে ইংল্যান্ড যে একটা প্রেসারে পড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এই প্রেসারটাই ইয়ামালকে কেন্দ্র করে তাকে আটকানোর প্ল্যান করতে গিয়ে দ্য ওয়ে অ্যাকচুয়ালি ফ্রান্স উলটপালট হয়ে গিয়েছিল, ঠিক একই প্রেসারে পড়ে ইংলিশদের উলটপালট হয়ে যাওয়ার একটা বড় চান্সেস রয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট এই ম্যাচটা আমার কাছে মনে হয়, আবারও বলবো, চোখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন যে কে জিততে পারে, কোন দলটা ফেভারিট, লাস্ট ম্যাচে যেমন মনে হয়েছিল যে ফেভারিট হচ্ছে ডেফিনেটলি ফ্রান্স, স্পেন একমাত্র তাদের আটকাতে পারে, মানে হচ্ছে ফ্রান্স ফেভারিট। কেউ বলে নাই, আবারও বলছি, যে স্পেনকে একমাত্র ফ্রান্স আটকাতে পারে। বলা হয়েছিল ফ্রান্সকে স্পেন আটকাতে পারে, মানে ফ্রান্স আগানো। ঠিক এই ম্যাচেও কিন্তু বলা হইতেছে, অনেকভাবেই সেই আলোচনাটা মানে কি বলবো জীবন্ত করার চেষ্টা করা হচ্ছে, যে এই ইংল্যান্ডের সাথে কেউ পারবে না। জুড বেলিংহাম, হ্যারি কেইনদের ইংল্যান্ডের সাথে, পিকফোর্ডদের ইংল্যান্ডের সাথে কেউ পারবে না। আর্জেন্টিনা তো পারার কথাই না, কারণ তারা লুতা ফুটবল খেলেছে। সো এই যে পারার কথা না, পারবে না, এটা আর্জেন্টিনাকে রিলিফ দিবে। এবং একই সাথে লিওনেল মেসি যদি চলে ওঠেন, লিওনেল মেসি তার সেই পারফরমেন্সটাকে আরো একবার মঞ্চায়িত করেন, তাহলে আজকের ম্যাচে আর্জেন্টিনাকে ঠেকানোর কেউ থাকবে না।